স্পেশাল করে সেহরির জন্য আর উঠিনি, তো একদম কাজ শেষে সেহরি করে ঘুমাতে গিয়েছি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তোমরা দেখতে পাবে আমি সেহরি থেকে ইফতার পর্যন্ত কি কি করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আর এই যে দেখো রাত 2:15 বাজে, আমরা সেহরি করতে বসে পড়েছি। সেরকম খুব বেশি স্পেশাল আইটেম নেই, তো সেহরি করে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমাতে ঘুমাতে প্রায় 4টে বেজে যায়। তারপর ঘুম থেকে উঠেছি আজকে 9:45টায়। তো ঘুম থেকে উঠেই আগে উপরে চলে এসেছি বিছানা তুলতে। সংসারের কাজ তো সেরকম নেই, কিন্তু হাটের কাজের চাপ আছে একটু আলহামদুলিল্লাহ। আগের দিন সন্ধ্যে থেকে ইফতারের যত থালা বাসন, রাতে খাওয়ার থালা বাসন আর সেহরির থালা বাসন সবই রেখে দিই। দিদি এসে সকালে ধুয়ে দিয়ে যায়, তাই সকালে আমার কাজটা অনেকটাই কম। আর এই যে দেখো উনি বেরিয়ে পড়েছে, জুম্মা পড়তে যাবে। তো আমি ওনাকে একটু রাগাচ্ছিলাম এই কারণেই যে ভিডিওটা স্টার্ট করার আগে ওনার সাথে আমার একটা ঝগড়া হয়ে যায়। তো এরকম ঝগড়া তো আমাদের মিনিটে 4-5 বার হয়। তো আমি ভিডিওটা স্টার্ট করার পরে বলছি দেখো ভিডিওর সামনে অন্তত ঝগড়া করো না। তো ধরে টানাটানি করছিলাম, উনি চলে গেল। দেখো কত সুন্দর, দেখতে দেখতে 2টো রোজা পার হয়ে গেল আর এই 3 নম্বর চলছে। আবারও দেখতে দেখতে ঈদ চলে আসবে, আবারও দেখতে দেখতে ঈদ পার হয়ে যাবে। তো শুধু এক্সাইটেশনটাই থাকবে, কিন্তু দিন পানির মতো যাচ্ছে, তাই না বলো? তোমরা মনে হয় অনেক দিন পরেই আমাকে দেখলে যে দোতলায় আমি ঝাড় দিতে এসেছি। তো আমি উপরে আসি, ঝাড় দিই, সবই করি, কিন্তু আমি ভিডিও আর সেরকম ভাবে নিই না। আর এই যে দেখো পার্সেল প্যাক করে রেখেছিলাম, কটা পার্সেল যাওয়ার ছিল। তারপর বিকেল হয়ে গিয়েছে, নিচে এসে দেখলাম আম্মাজি অলরেডি সব কিছু জোগাড় করে নিয়ে বসে পড়েছে। আর কি বলতো, অনেকটা বেলায় উঠি, তো তাই আর দুপুরে ঘুমাই না, কারণ দুপুরে যদি শুতে যাই অনেকটা দিকে দেরি হয়ে যাবে। আবার শুক্রবার হাট আছে, হাটের অনেক মালতো করতে হবে, অনেক কাজ আছে। যদিও আমাকে মালতো এখন খুব কমই করতে হয়, ওই যে আমার একটা ভাই এসেছে দেখাই তোমাদেরকে, ওই সব সামলে নেয়। তো ফার্স্ট দিন রোজাতে তোমরা দেখেছিলে আমি লস্যি করেছিলাম, আজকে আমি আনারসের শরবত করব। আমরা সব রকম ফলের শরবত বাড়িতেই তৈরি করে খাই, তোমাদের কেমন লাগে জানিও। আর তোমরাও কি এটা বানাও আনারসের শরবত, সেটাও আমাকে জানিও। একটা জিনিস আমি ভীষণভাবে ভাবি আর অবাক হয়ে যাই, যে আমি কিভাবে এত তাড়াতাড়ি তোমাদের মনে জায়গা করে নিলাম। আমি সত্যিই জানি না যে আর সব ভ্লগারদের, আর সব ক্রিয়েটারদের, আর সব ইনফ্লুয়েন্সারদের এরকমভাবে মেসেজেস আসে কি। আমার এত পরিমাণে মেসেজ জমা হয়ে যায়, যদি আমার 10 মিনিট ভিডিও দিতে লেট হয়, ইনস্টা বা ফেসবুক বা ইউটিউবে আমার মেসেজ আসতে থাকে যে দিদি বা আপা ভিডিও কেন আপলোড হয়নি। তোমরা এতটা পরিমাণ চিন্তা করো আমার জন্য। সো সব কিছুর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদিও এটা অনেকটাই ছোট হয়ে যাবে তোমাদের কাছে। দেখতে পাচ্ছ যে আমাদের রমজান মাসের মহলটা কেমন থাকে, কিভাবে কি আমরা প্রিপেয়ার করি। তো এদিকে সবকিছু নিয়ে চলে এসেছি, আর আব্বাজি সবকিছু সাজিয়ে দিয়েছিল, আর আম্মাজি এখন শরবতগুলো সবাইকে ঢেলে দিচ্ছে। দেখো এখানেও ঠিক সিহান সবাইয়ের আগেই বসে আছে। তোমরা ফার্স্ট ব্লগেও দেখেছিলে সিহান বসে আছে, এখনো সিহান ঠিক ওর চেয়ারে বসে পড়েছে। আর দেখো আমিও চাই না সেরকম ভাবে যে আমি কি খাচ্ছি, আমাদের কি হচ্ছে এগুলো তোমাদের দেখাতে, কিন্তু বিশ্বাস করো তোমাদের এতটা মেসেজ, এত রেসপন্স যে আমাদের দেখাও তোমাদের রমজান মাস কেমন কাটছে, তোমাদের ইফতারিটা কেমন হচ্ছে, তাই আমি দেখাতে বাধ্য। কিন্তু আমি ভিডিওতে এগুলো দেওয়ার পরেও তোমাদের কাছ থেকে কোনো রকম নেগেটিভ কমেন্টস আমি এখনো পর্যন্ত পাইনি, আলহামদুলিল্লাহ। যাই হোক, দেখতে পাচ্ছ চারিদিকে কামে পুরো ঘেঁটে আছে, চারিদিক ভর্তি। আর সিহান আমাকে ওখান থেকে কাম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে বান্ডিলগুলো এদিকে সাজিয়ে রাখবো, কারণ মাঝখানে আর কোনো রকম জায়গা নেই। আমাদের ইফতারের পরেও আজকে কোনো রেস্ট নেওয়া হয়নি, কারণ আজকে হাটের দিন, অনেকটা কাজের চাপ, গাড়ি খুব তাড়াতাড়ি চলে আসবে। আর দেখো ঠিক খুদে বাচ্চাটা আমাকে হেল্প করতে চলে এসেছে। শাহিদকে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ না, বাচ্চার শরীরটা খারাপ, তোমরা সবাই ওর জন্য দোয়া করো। আজকের ভিডিওটা এতটাই ছিল, কেমন লাগলো জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।